তো फ्रेंड्स আমাদের এখানে প্রায় সবাই যুবসাথী প্রকল্পে টাকা পেয়ে গেছে। আপনি কি এখনো যুবসাথী প্রকল্পের টাকা পাননি? তো যদি আপনি এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা পাননি, তো আপনি খুবই সহজে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকাটি এসেছে কিনা। এবার অনেক ভাইয়ের মনে প্রশ্ন, ভোট ঘোষণা হয়ে গেছে, এবার যুবসাথী প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে কি আসবে না, সমস্ত কিছুর প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেবো এবং আপনাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করেও দেখাবো যারা যারা পেমেন্ট পেয়েছে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট আসেনি নতুন প্রসেসে কিভাবে তাদের পেমেন্ট স্ট্যাটাসটি চেক করবে। তো বেশি দেরি না করে চলুন আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই আপনারা কিভাবে চেক করবেন আপনার পেমেন্টটি ঢুকেছে কি ঢুকেনি বা আপনার ফর্ম এন্ট্রি হয়েছে কি হয়নি। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स আপনি যুবসাথী প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস বা আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করার জন্য আপনি কি করছেন, আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে ডাইরেক্ট সার্চ বারে আপনি যুবসাথী লিখে সার্চ করছেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসছে, আপনি এখানে ক্লিক করছেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসছে, আপনি নিচের দিকে এখানে এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করে আপনার স্ট্যাটাসটি দেখার চেষ্টা করছেন। তো এখানে কি দেখাচ্ছে দেখুন, আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। এখানে স্ট্যাটাস চেক স্ট্যাটাসে ক্লিক করছেন, আপনি ক্লিক করার পর এই পেজটি লোডিং নিচ্ছে, মানে একেবারেও খুলছে না। এখানে পাচ্ছেন আপডেট দি স্ট্যাটাস উইল বি মেড अवेलेबल সুন, প্লিজ ট্রাই ভিজিট अगेन। মানে আপনাকে বলছে যে এখনো পর্যন্ত এই পোর্টালের আপডেটের কাজ চলছে, আপনি একটু পরে মানে চেষ্টা করুন। এখান থেকে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারছেন না। আর फ्रेंड्स আপনি যদি ফোনে করছেন, আপনি যদি আপনার স্ট্যাটাস চেক করতে চান তো অবশ্যই ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইটে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি সেম প্রসেসই করবেন। এবার আপনি যদি টাকা পেয়েছেন তো আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনার টাকা ঢুকেছে। আর যদি আপনার টাকা ঢুকেনি বা আপনার এন্ট্রি হয়নি তো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো আপনি কিভাবে চেক করবেন। আর फ्रेंड्स অনেক ভাই আমাকে কোশ্চেন করেছেন যে ভোট ঘোষণা হয়ে গেছে আমরা কি টাকা পাবো। তো এই ক্ষেত্রে বলে দিই, ভোট ঘোষণা হয়ে গেছে আপনারা টাকা পাবেন না এরকম কিছু কথা নেই। কেননা ভোট ঘোষণা হয়েছে যেহেতু বিভিন্ন রকম বিভিন্ন অফিসাররা ইলেকশনের কাজে বিজি হয়ে যাবেন, তাই জন্য আপনাদের টাকা আসতে একটু লেট হতে পারে। টাকা কিন্তু আসবে ভোটের আগে, মানে এই মার্চ মাসে। কেননা মানে ভোটের আগে এই প্রকল্পটি শুরু হয়েছে, যেমন লক্ষ্মী ভান্ডার চলছে ভোটের আগে থেকে চলছে। ধরুন আগের মাসে আপনার মানে লক্ষ্মী ভান্ডারের টাকা আসার 5 থেকে 6 তারিখের ডেটে লক্ষ্মী ভান্ডারের টাকা আসে। যে প্রকল্পটি রানিং আছে ও প্রকল্পের টাকা আসবে, তাই জন্য ভোটের আগে যে প্রকল্পটি চালু হয়ে গেছে এবং যে প্রকল্পের টাকা আসা শুরু হয়ে গেছে ও প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট হবে। তো যেমন যুবসাথী প্রকল্পে টাকা আসা শুরু হয়ে গেছে বা ভূমিহীন কৃষক বন্ধুর টাকা আসা শুরু হয়েছে, এদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে, এগুলো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। মানে যদি ভোট ঘোষণার পরে নতুন কোনো প্রকল্পের অ্যানাউন্সমেন্ট করা হয় ওর টাকা আসে না, ওটা ভোটের পরে রেজাল্টের পরে আসে। তো যেহেতু টাকা আসা শুরু হয়ে গেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, কিন্তু একটু আস্তে আস্তে করে আসবে, কেননা সবাই ইলেকশনের কাজে ব্যস্ত হয়ে গেছে। এন্ট্রি যে প্রসেসে হচ্ছিল ওই প্রসেসে আর এন্ট্রি হচ্ছে না, আস্তে আস্তে করে কাজটা ধিমে গেছে। তো আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। আপনি যদি অনলাইনের মাধ্যমে ফর্মটি জমা করেছেন তো অবশ্যই আপনি আপনার স্ট্যাটাস তো দেখাচ্ছে না, আমি যে প্রসেসটি দেখাবো আপনার পেমেন্ট স্ট্যাটাসটি যে চেক করবেন তো ও প্রসেসটি দেখবেন। যদি ওখানে যদি কোনো ইস্যু দেখায় তাহলে আপনি আপনার ব্লকে গিয়ে যোগাযোগ করবেন, বা আপনি যদি অফলাইনে দুয়ারে সরকারে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন তো আপনি অবশ্যই মানে ব্লকে গিয়ে আপনার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করতে পারবেন, ওদেরকে দেখাবে আপনার স্ট্যাটাস মানে এন্ট্রি হয়েছে কি না, এগুলো সবকিছু আপনার কি প্রবলেম না হয়েছে এগুলো সবকিছু দেখাবে। তো অবশ্যই আপনি আপনার প্রবলেমগুলো নিয়ে আপনি ব্লকে যাবেন। এবার যারা যারা পেমেন্ট পেয়ে গেছে এবং যারা যারা পেমেন্ট পায়নি ওদের পেমেন্ট স্ট্যাটাস কিভাবে চেক করবে বা এন্ট্রি হয়েছে কি হয়নি ওটা কিভাবে চেক করবে। তো আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন, এখানে সার্চ বারটি যে দেখতে পাচ্ছেন এখানে IFMS লিখে সার্চ করবেন। তো আপনার কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পেমেন্ট পোর্টাল চলে আসবে। এখানে যে অপশনটা ফার্স্ট লিঙ্কটা আছে আপনি এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্ট মানে সিস্টেমটা ওপেন হয়ে যাবে। IFMS ওয়েস্ট বেঙ্গল, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস, এখান থেকে আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাসটি চেক করতে পারবেন।
তো চেক করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনি আপনার মোবাইল নাম্বার দিয়েও পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। তো যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দেবেন, এখানে আইএফএসসি কোড দেবেন, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে ও মোবাইল নাম্বার দেবেন, এখানে রেজিস্টার মোবাইল নাম্বার মানে আপনি যে যুবসাথী প্রকল্পে আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছেন ওই মোবাইল নাম্বার দেবেন। সাবমিটে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি যাবে, ওটিপি এন্টার করে সাবমিট করে দিলে আপনার স্ট্যাটাস চেক আপনাকে স্ট্যাটাস দেখিয়ে দেবে। আর যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে আপনি দেখতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ওয়াইজ, এখানে মোবাইল নাম্বার ওয়াইজে ক্লিক করবেন, এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন, জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, আপনার ফোনে একটি ওটিপি যাবে, ওই ওটিপি এখানে ইনপুট করে সাবমিট করে দিলে আপনি যদি টাকা পেয়ে গেছেন তো আপনাকে দেখাবে আপনার পেমেন্ট সাকসেসফুল। যদি আপনি টাকা না পান তাহলে আপনাকে নো রেকর্ড ফাউন্ড দেখাবে। তো আপনারা যারা যারা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এখনো পর্যন্ত আসেনি, তো অবশ্যই আপনারা চিন্তা করবেন না, একটু ভোটের জন্য কাজটা ডিলে হয়ে গেছে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো একটু আপনাকে ধৈর্য ধরতে হবে। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, এই চ্যানেলটি বানিয়েছি শুধুমাত্র আপনাদের প্রবলেম সলভ করার জন্য। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীকালে আমি এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে সবথেকে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার ছোট ছোট প্রবলেম সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।